This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদালতের চাপে গ্রুপ সি গ্রুপ ডির দাগিদের সম্পূর্ণ তালিকা দিল এসএসসি। তালিকায় ৩৫১২ জন অযোগ্য শিক্ষাকর্মীর নাম, রোল নম্বর, পোস্ট, অভিভাবকের নাম এবং জন্ম তারিখ সহ বিস্তারিত তথ্য প্রকাশ করেছে এসএসসি। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দিয়েছিলেন যে 2016 সালের নিয়োগে যারা কমিশনের সুপারিশে চাকরি পেয়েছেন ও পরে কোটানকোট দাগি হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করতেই হবে। শুধু নাম এবং রোল নম্বর দিয়ে কোনো ব্যক্তিকে চিহ্নিত করা যায় না। একই সঙ্গে একই নামে বহু প্রার্থী থাকতেই পারেন। বিচারপতির এই মন্তব্যের পরেই গতকাল পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে এসএসসি। চাঁচলের বাসিন্দা আজাদ হোসেন তিনি অভিযোগ করেছেন বাংলার বাড়ি প্রকল্পে তার নাম নাকি বাদ পড়ে গিয়েছে, কিন্তু কেন বাদ সেটা বলতে গিয়ে আজাদ বলছেন তারা ভাঙাচোরা টালির বাড়ি সেখানে থাকতেন তারা, তিনি কোনো রকম টাকা পাননি, অথচ তাঁরই বাড়ির ছবি দেখিয়ে তার প্রতিবেশী মানে বিত্তবান প্রতিবেশী আবাসের টাকা পেয়ে গিয়েছেন। এটা তার সরাসরি অভিযোগ। আর এই ব্যাপারে প্রশাসনের একাংশই নাকি অনুঘটকের কাজ করেছে বলে তিনি সন্দেহ করছেন, পাশাপাশি অভিযোগও করছেন। চাঁচলের আজাদ স্থানীয় ভিডিওকে অভিযোগ জানিয়েছেন, এখন দেখার কি হয়। মাথার ওপর টালির ছাদ, মাটির দেওয়াল, টালি আবার কিছু জায়গায় ভাঙাচোরা। এই বাড়ির মালিক আজাদ হোসেন, অথচ আজাদ বাংলার বাড়ি প্রকল্পে আবাস পাননি। একটা হচ্ছে কি যে আমি বাংলা আবাস যোজনায় আমার নাম ছিল আর কি, হঠাৎ করে দেখছি এই 3-4 বছর ধরে নাম ছিল লাস্টের সময় একটা কুনাল নামে অফিসারও ছিল আর কি, ও আর কি সার্ভে করে গেছে, দেখছি হঠাৎ করে আমার নাম নাই। মালদা চাঁচল 1 নম্বর ব্লকে থাকেন আজাদ, মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ভোটার। আজাদের অভিযোগ তার বাংলার বাড়ি গিয়েছে চুরি কে করলো? ও আমার ভাবি দেখেছে আর কি, সেদিন এই এসেছিল 17 তারিখে সার্ভে করতে, দীপঙ্কর নামে একটা অফিসার, ভগবানপুর অঞ্চলে থাকে, তার সঙ্গে কংগ্রেসের মেম্বার ছিল মুক্তার, আবার ছিল জিআরপি মতিউর, জাফর, আরও ওদের সাঙ্গপাঙ্গ আছে, মৌলবাড়ি পাকা, এখানে তো পাকা বাড়ি আছে ওদের, বুঝতে পারলেন কি না? আমার মানে ঘর দেখিয়ে অন্যজনকে 2জনকে দেওয়া হচ্ছে। আজাদ যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি পঞ্চায়েত সদস্যার স্বামী, কংগ্রেস করেন, যদিও অভিযুক্ত মুক্তার বলছেন সব ঝুট হয়। এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত আছে, যেসব মেম্বার, যেসব অফিসার, তাদেরকে অবিলম্বে আর কি সরকারের তরফ থেকে গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা এফআইআর করব। সম্পূর্ণ ভিত্তিহীন, এই ব্যাপারে আমি কিছু জানি না, এবং আমি যদি ওখানে ছবি কারো তুলিয়ে থাকি তো ওটা প্রমাণ দেখাক যে আমি ওখানে ছবি করিয়েছি। এবার ব্লকের অফিসার এসছে, ওরা এসে কে করছে ওটা তো আমার জানা নাই। এবার মেম্বার হিসাবে আমি গোটায় গেছি, ওটা আমার দেখে দেওয়ার দায়িত্ব। আজাদের দাবি টাকার বিনিময়ে তার নাম কেটে মুক্তারের নাম ঢোকানো হয়েছে এবং এ কাজে যুক্ত নাকি প্রশাসনেরই একাংশ। প্রশাসনের দিকে আঙুল ওঠায় তদন্তের নির্দেশ দিয়েছে মালদা জেলা প্রশাসন, তাতে রাজনৈতিক বিতর্ক বন্ধ হয়নি। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি দ্রুত এই চোরদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এটা শাসন প্রশাসনের নজর রাখবে এবং কাজ করবে, এবং আমিও এটা আমাদের যারা আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বলে অবশ্যই দেখছি।